বন্ধুরা আপনার ফেসবুক পেজে হোক অথবা আপনার প্রোফাইলে হোক অথবা ফেসবুক অ্যাকাউন্টে হোক এই প্রবলেমটা যদি আসে অ্যাড ইউর ট্যাক্স ইনফো টু গেট পেড এই অপশানটা যদি প্রবলেম হয় তাহলে আপনারা সহজে ঠিক করতে পারবেন। তো কীভাবে সলভ করবেন দেখিয়ে দিচ্ছি। অ্যাড ট্যাক্স ইনফো এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা দেখে নেবেন অথবা নামগুলো সঠিকভাবে দেখে নেবেন। দেখার পর আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে লক্ষ্য করবেন যে আপনার ইন্ডিয়া অথবা ইন্ডিভিজুয়াল আছে কি নেই, থাকলে অবশ্যই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকমভাবে আপনার সামনে চলে আসবে। এখানে কিন্তু আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তারপর সিটি এগুলো সব আছে, তারপর জিমেল, তারপর আপনারা নিচে দেখতে পারবেন যে এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে, যেটা হচ্ছে কি আমাদের কিন্তু একটা প্যান কার্ড আছে, প্রত্যেকের প্যান কার্ড আছে, সেই প্যান কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো প্যান কার্ডের কোন নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটে। এই যে দেখতে পাচ্ছেন এই প্যান কার্ডের এই নাম্বারটা আপনারা এখানে সঠিকভাবে দেখে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা নিচে একটা অপশান দেখতে পারবেন, সেটা হচ্ছে কি স্ক্রল করে আসবেন, দেখতে পাবেন একটা বক্স আছে বাই চেকিং দ্য বক্স, এই অপশানে ক্লিক করে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম হয়ে আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেটা আগে সেট করে রেখেছেন। তারপর আপনারা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটে ক্লিক করে এখান থেকে লিঙ্ক পে আউট মেথড এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাড ট্যাক্স ইনফো এই অপশানটা আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই আসছে টিক চিহ্ন থাকবে, আপনারা নোতে ক্লিক করবেন, আবারও নোতে ক্লিক করবেন, নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে আসবে কান্ট্রি, এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যেটা কান্ট্রি, যেখানে আপনারা যে দেশে বসবাস করেন অথবা থাকেন। তো আপনারা যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে বাংলাদেশ খুঁজে পেয়ে যাবেন খুব সহজে, আপনারা এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা দিয়ে দেবেন। আমি কিন্তু ইন্ডিয়া থেকে, তো আমি এখান থেকে ইন্ডিয়া আর কান্ট্রিটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে সঠিকভাবে দেখতে পারবেন, এখান থেকে আপনারা কান্ট্রিটা খুব সহজে দিয়ে কান্ট্রিটা দেওয়ার পর আই হ্যাভ এ নন ইউএস টিন এইখান থেকে টিক চিহ্নটা সরিয়ে ফেলবেন। তারপর নিচে দেখতে পারবেন দ্য কান্ট্রি, এরকম একটা অপশান আসবে, দ্য কান্ট্রি হিয়ার আই অ্যাম লিভেল, এই অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন, আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন, তারপর 0% সিলেক্ট করে আবারও নেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে আই কেয়ারলি এখানে বক্সে ক্লিক করবেন, ঠিক চিহ্ন দিবেন। তারপর এখান থেকে আপনার যেটা নাম আছে আপনার প্যান কার্ডে সেই নামটা আপনারা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। প্রথমেরটা বড় হাতের দিবেন, তারপর যেটা আপনার টাইটেল আছে সেটাও বড় হাতের দিবেন, তারপর নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে একটা ফর্ম আর কি চলে আসবে। এই ফর্মটা আপনারা এখান থেকে সঠিকভাবে দেখে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা খুব সহজে দেখতে পারবেন সাবমিট অপশান ফর্ম, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে একটা অপশান চলে আসবে, মানে ডান করতে বলবে। তো নিচে ডান অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারবো ভেরিফাইড হয়ে গেছে আমাদের ট্যাক্স ইনফোটা, মানে আজকে এই তারিখটা দেখতে পারবেন। এখন কিন্তু এই প্রবলেমটা খুব সহজে চলে যাবে, মানে আমরা যদি রিফ্রেশ মারি ফেসবুকটা তাহলে অটোমেটিক এই ট্যাক্স ইনফোটা আর থাকবে না। আমরা সিম্পলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছি, পে আউটে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে প্রবলেমটা ছিল এটাও কিন্তু থাকবে না। আমরা যদি এখানে রিফ্রেশ মারি ইউ আর আর্নিং এই ব্যাঙ্ক সেটআপ এক্সপায়ার, এটাও কিন্তু আর থাকবে না। রিফ্রেশ মারলে অথবা আমরা যদি আপডেট করি ফেসবুকটা প্লে স্টোর থেকে তাহলে অটোমেটিক সেগুলো সরে যায়। তো বন্ধুরা আপনারা ফেসবুকটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আর এখান থেকে রিফ্রেশ মারবেন, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।